জিবি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের ক্ষোভ বিক্ষোভে সাময়িক উত্তেজনা। একাংশ হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে সরাসরি অর্থ আদায়, কর্তব্যে গাফিলতি এবং খামখেয়ালিপনার অভিযোগে সংশ্লিষ্টরা প্রতিবাদে সরব। বর্তমান রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার উন্নতিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। বলার অপেক্ষা রাখে না, ইতিমধ্যেই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। জিবি হাসপাতালে গড়ে তোলা হয়েছে 9টি সুপার স্পেশালিটি বিভাগ। রোগী এবং অন্যান্য সাধারণের কাছে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে যে অধিকাংশ স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা যথেষ্ট মনোযোগী ও তৎপর, তা অনস্বীকার্য। কিন্তু মঙ্গলবার রাতে জিবি হাসপাতালের মেডিসিন আইসিইউতে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনায় ফেটে পড়ল মৃতের আত্মীয় পরিজনরা। সংশ্লিষ্ট একাংশ স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, অনৈতিকভাবে রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে চাপ দিয়ে উৎকোচ আদায়ের অভিযোগের বিক্ষোভে ফেটে পড়লেন মৃতের আত্মীয়রা। এমনকি রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে সংশ্লিষ্ট একাংশ স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি নিরাপত্তা রক্ষীরা অনৈতিকভাবে চাপ দিয়ে অর্থ আদায় করে বলে অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। তারা ওষুধ দেখাই দিব, খাওয়ান দেখাই দিব, নাহলে কোনো ফাঁস দেখাই দিব, রোগী সিরিয়াস মরে থাকা বুঝো না, তারা কোনো ওষুধ দেখাই দিব, তাহলে দেয়। আর রোগীর কাছে কেউ নাই, এ কথা করে বিশ্বাস হচ্ছে না। টাকাটা আপনারা কারে দেন? হ্যাঁ, কারে দেন? সিকিউরিটি গার্ড। কি কারণে দেন? আমার তো রোগী লাগো কেউ নাই। আচ্ছা, আমার যাইতে লাগবো না, তারা কিছু দিতে লাগবে। তার কোম্পানিটা কি? কোম্পানি আমার জানা নাই। আমি জানি সিকিউরিটি গার্ড। এখানে সিকিউরিটির যে কোম্পানিটা, এটা কি কোম্পানির সিকিউরিটি? জানি না, আমি জানি না। সিকিউরিটি গার্ড তারা, সিকিউরিটি গার্ড। তার তো একটা নির্দিষ্ট ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডটা আমার জানা নাই কোন ব্র্যান্ড। না, সিকিউরিটি গার্ডের কোন ব্র্যান্ড? এই যে ডেলি আইয়া দুইবার করে শিপ বদলি হয়। তারা শিপ বদলি হয়। এই তারা এই দেখেন, এই তারা এই আপনারা কোন কোম্পানি? শুধু তাই নয়, রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে সংশ্লিষ্ট এক স্বাস্থ্যকর্মী অর্থ আদায় করে নিয়েছে বলে ওই স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করে জানালেন মৃতের ক্ষুব্ধ আত্মীয়। এখন আমাদের কারে দিচ্ছেন টাকা? কারে দিচ্ছেন টাকা? টাকা আমরা একটু মুখটা দেখানে দিই টাকা স্যার। এই তানে আমারে কয় আজকে সকালে আমরা টিভি নাই না দে। তারা কি তানে তারা কি বেতন পায় না? তারা কি বেতন পায় না? তারা কি বেতন দেয় না? তারা কি বেতন দেয় না? সেরা উড়ান তানে না, তারা কি বেতন পায় না? বেতন না দেন, তাহলে পাবলিক পায়, পাবলিক পেশেন্ট বাড়িতে গেলে আমরা টাকা নেব। চাপ দিয়ে রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে অর্থ আদায় করেও সংশ্লিষ্ট একাংশ স্বাস্থ্যকর্মীরা সঠিক পরিষেবা দেয়নি বলেও মৃত ব্যক্তির আত্মীয় পরিজনদের অভিযোগ। আপনারা স্বেচ্ছায় দেন না, তারা ডিমান্ড করে? কিভাবে দিলে জানেন? পচা গন্ধ গাও দিয়ে তারা ধরে না, কম্বল গাও দিয়ে শুয়াই রেখে দেয়। পশ্চিমপট নাম্বার এখানে লেখা থাকে, কোনো টাকা জানে না। তারপরে পেচ্ছা বইতাছে, দোনে পয়সা না, পেচ্ছা বইতাছে, পেশেন্টের পেচ্ছা বইতাছে, কেটি লাগাই রাখছে। কষ্ট দেন দেখেন, তারা আরামের লেগে কি করছে জানেন? পেচ্ছা বইতাছে, পেশেন্টের কেটি লাগাই থই রাখছে। ডাইপারটা কিন্তু ঠিক আমারতে নিতেছে, ডেইলি এক প্যাকেট করে ডাইপার। আমি কইছি ডাক্তার কি করে এগুলি নিয়ে তারা বাজারে সার্ভিস দেয়। রোগীর জানে, রোগীর চাইতে পাঁচটায় নিবা তো প্রতিদিন আমার কাছে ডাইপার চাইতাছে। ওখানে আমার পেশেন্ট পাঠিয়ে চলে তলে আমার রাস্তা ডাইপারটা ক্লিক। মৃতের পরিবারের সদস্যদের আত্মীয় পরিজনদের ক্ষোভ বিক্ষোভের ঘটনায় রাতে জিবি হাসপাতালের অভ্যন্তরে স্বভাবতই এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবে এর বেশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু বিষয়টা হচ্ছে, বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার উন্নয়নে আন্তরিক প্রয়াস গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে জিবি হাসপাতালে
এ কেমন অরাজকতা? সংশ্লিষ্ট একাংশ বেসরকারি নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের যে অভিযোগ উঠেছে তা কিন্তু মোটেও রাজ্য সরকারের চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে কিন্তু রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ব্যাপারে জিবি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ আবশ্যক বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।